নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি কুলের আচার রেসিপি। এই আচার খেতে অত্যন্ত টেস্টি, আর দীর্ঘদিন কিভাবে এই আচার রাখতে পারবেন তারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। তো সবার প্রথমে আমি কুলগুলো রোদ্রুতে দিয়ে কয়েকদিন ধরে কিন্তু শুকিয়ে নিয়েছি। তো শুকাতে শুকাতে এই পর্যায়ে চলে এসেছে। এবার আমি এখান থেকে বেছে বেছে খুব ভালো দেখে দেখে কুলগুলো আমি নিয়ে নেব। তো এই কুলকে কিন্তু অনেকেই বড়ই বলে, তো আর একে কুলও বলে, অনেক নামেই একে ডাকে। তো এখান থেকে আমি কিছুটা ভালো ভালো কুল নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এভাবে করে বেছে আমি কিছুটা কুল নিয়ে নিলাম। অনেকগুলোই কুল রয়েছে, তার মধ্যে আমি এতটুকু নিয়ে নিলাম। এবার খুব ভালো করে এটাকে একটু আলতো হাতে কচলে কচলে ধুয়ে নেব। তো বন্ধুরা, কুলের মধ্যে কিন্তু অনেক নোংরা বালি লেগে রয়েছে, সেগুলোকে একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে। তো আমি এভাবেই কিন্তু ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলতো হাতে ধুয়ে নিচ্ছি, একটাও কিন্তু ফেটে যায়নি। তো এইভাবে করে ধুয়ে নেবেন। এবার এভাবে করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। তো কুলগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেল। এবার আমি বোটাগুলো ছাড়িয়ে নেব। কুল থেকে বোটাটা ছাড়িয়ে নেবেন, না হলে খাওয়ার সময় কিন্তু মুখে বাজবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। এবার কুলটা আমি ফাটিয়ে নেব। 2 হাত দিয়ে এভাবে করে একটু মাঝখান দিয়ে এভাবে ফাটিয়ে ফাটিয়ে নেব। তাহলে কি হবে, কুলের ভেতরে মশলা ঢুকে গিয়ে আর গুড় মিষ্টি ঢুকে গিয়ে কিন্তু ভালো লাগবে খেতে। এবার একটা প্লেটের মধ্যে 2 চামচ গোটা মরি, 2 চামচ গোটা জিরে আর 2 চামচ গোটা ধনে নিয়ে নিয়েছি। 4-5টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার শুকনো খোলায় এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। প্রথমে শুকনো লঙ্কা 5টা দিয়ে নিলাম, কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি বাকি মশলাটুকু দিয়ে নেব। তো শুকনো লঙ্কা একটু লাল লাল হয়ে গেছে, এ পর্যায়ে আমি মশলাটুকু দিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রেখে তারপর মশলাটুকু ভেজে নেব। দেখবেন ফুটে ফুটে আসবে, তখনই বুঝবেন যে এই মশলাটা হয়ে গেছে, আর একটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর একটা সুন্দর গন্ধ চলে আসবে। তো আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার সেই কড়াতে আমি দিয়ে দিলাম 1.5 গ্লাস পরিমাণ জল। এখানে নিয়েছি আখের গুড়। এখানে আমার 400 গ্রামের মতো আখের গুড় হবে। তো জলের মধ্যে আমি একটু গুড়টাকে মেল্ট করে নেব। তো বন্ধুরা, অনেক সময় গুড়ের মধ্যে কিন্তু নোংরা থেকে যায়, তো আখের ছাবড়াগুলো কিন্তু থেকে যায় আর বালিও থেকে যায়, সেগুলোকে একটু এভাবে মেল্ট করে নিয়ে তারপর নামিয়ে নিয়ে একটু ছেঁকে নিচ্ছি। এভাবে একটা নেটের ছাকনা দিয়ে ছেঁকে নেব। তাহলে কি হবে, দেখুন নোংরাটা কিন্তু গুড় থেকে আলাদা হয়ে গেছে। আর এদিকে দেখুন কড়াতেও কিন্তু আমার অনেকটাই সে বালি পড়ে আছে, এই দেখুন। তো এটুকু আলাদা করে নিলাম, তো পরিষ্কার করে নিলাম গুড়টুকু। এদিকে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে একটু শুকনো লঙ্কার বোটাটা ছাড়িয়ে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু শিলনোড়ায় বেটে নিতে পারো। তো আমি এটাকে একটু গুঁড়িয়ে নেব। তারপর সেই কড়াটা ধুয়ে নিয়ে তারপর সাদা তেল দিয়ে দিলাম। কড়া গরম করে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে তোমরা কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারো, তো আজকে আমি সাদা তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এবার ফোড়নটুকু নাড়িয়ে নিয়ে তারপর কুলগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে নেব স্বাদ মতো নুন। নুনটা 1 চামচ ভর্তি করে দিয়ে নিলাম। এবার দিয়ে নেব হলুদ গুঁড়ো, কালারটা সুন্দর চলে আসার জন্য রং গুঁড়োটা দিয়ে নিলাম। এবার সবটুকু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে তারপর কুলটুকু নাড়িয়ে নেবেন। এবারে ছেঁকে নেওয়া গুড়টুকু দিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে জাল করে নিতে হবে। এবারে হাই ফ্লেমে আমি জাল করে নিচ্ছি। আর দেখুন গুড়ের জলটা কিন্তু উতলে উঠেছে, আর এদিকে কিন্তু কুলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এরকম করে নাড়াচাড়া করে করে 5 থেকে 7 মিনিট একটু জাল করে নেব। পারলে খুন্তি দিয়ে এভাবে করে একটু ম্যাশ করে নেব, তাহলে কি হবে, ভেতরে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে আর খেতে আরও দুর্দান্ত লাগবে।
অনেকটাই ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি মশলাটুকু গুঁড়িয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি আধ ভাঙা করে, এগুলোকে দিয়ে নিচ্ছি। বেশি গুঁড়ো করতে হবে না, একটু দানা দানা থাকলে ভালো লাগবে। 2 চামচ দিয়ে নিলাম, এবার একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার আরেকটু লাগবে, দেখে নিচ্ছি, আরও 1 চামচ দিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু মশলাটা একটু বেশি করেই করেছি, তো প্রয়োজন অনুসারে আমি দিয়ে নিলাম। খুব বেশি দিলেও কিন্তু তেতো লাগবে আর ভালো লাগবে না খেতে, তাই মাপ করে দিয়ে নেবেন। তো আমি ভর্তি করে 3 চামচ দিয়ে নিলাম, তারপরেও কিন্তু আরেকটু জাল করে নিচ্ছি। এভাবে করে আরেকটু ঘন করে জাল করে নিলাম। তো দীর্ঘদিন রেখে দিলে কিন্তু একটু ঘন করে জাল করে নিলে এটা দীর্ঘদিন থাকবে। তো এভাবে করে জাল করে নামিয়ে নিলাম। এবার আমার কাছে এখানে কচি কচি 2-1টা লেবু আছে, এই লেবু থেকে একটুখানি রস বের করে দিয়ে নিলাম। বন্ধুরা, এখানে তোমরা কিন্তু লেবু রসটা ভালো করে দিয়ে নেবে। তো আমার কাছে বর্তমানে এটুকুই ছিল, তোমাদেরকে দেখালাম। এই লেবু রসটা দিলে দীর্ঘদিন রাখতে খুব ভালো হবে। তো না হলে একটু ভিনিগার দিয়ে নেবে। তো এভাবে করে দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু জমে যাবে, তাই জন্য এভাবেই নামিয়ে নেব। তো বন্ধুরা, এ সময় কুল লেগে গেছে, আর এই কুলের আচার আপনি আমার ভিডিও দেখে আপনি এই রেসিপি তৈরি করুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার নুনটা কিন্তু একটু চেখে দেখলাম, একটু কম হয়েছিল, আবার একটু দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দেখুন, আমি একটু কলার পাতার মধ্যে নিচ্ছি, খেয়ে দেখব। আর এইরকম আচার কার না লোভ লাগে বলুন তো। দেখুন তো, আমি একটু চেখে দেখব কতটা টেস্টি হয়েছে। এই আচার একবার যদি খেয়ে নেন, মুখে লেগে থাকবে। আর এই আচার স্টোর করার জন্য ঠান্ডা হয়ে গেলে এভাবে করে কাচের বয়ামের মধ্যে আপনি রেখে 1 বছর অবধি রেখে দিতে পারেন। আর মাঝে মধ্যে একটু রোদ্রুতে দিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো থাকবে। চামিচটা একটু, যখনই এই চামিচ দিয়ে তুলবেন, শুকনো চামিচ ব্যবহার করবেন, পরিষ্কার চামিচ, তাহলে কিন্তু এই আচার অনেক দিন রাখা যেতে পারবে। তো বন্ধুরা, বারবার বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর একটু শেয়ার করবেন, আর একটু চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।